তওবা করেন, খালেস তওবা। আমি বেনাপোল বর্ডারে গেছি মাহফিল করতে, একবারে তার কাটার কাছে। সেই সময় আমাদের গোপালগঞ্জের ওসি, গোপালগঞ্জের কালিয়ার সেকেন্ড অফিসার, এন্ডা ওই থানায়। তো ওসি সাহেব আমারে চেনে না, আমার চেনে না ভালো করে, গোপালগঞ্জেই বাড়ি। তো সেকেন্ড অফিসারে পাঠাইছে, সেই সময় আওয়ামী লীগের খুব প্রভাব, পাঠাইছে যে যান ওই মাহফিল বন্ধ করে দিয়েছেন। এই যে বেনাপোল বর্ডার তার কাটার পাশে হুজুররা কি করছি কি কই বসে, ওই পাশে তেনে গুলিগুল্লা হয়ে দিল, তাড়াতাড়ি যান হুজুরের মাহফিল বন্ধ করে দিয়েছেন। দারোগা সাহেব আইসা আবার পিছনে দাঁড়াইছে বন্ধ করার জন্য, বড় জুয়ান এক দারোগা আইসা কি কয় মাহফিল বন্ধ করার কথা বলতে যে দেখে যে আঞ্চলিক ভাষায় মিলে যাচ্ছে। আমার গোপালগঞ্জের কালিয়ানড়াইল একই ধরনের ভাষা, তো ভাষার পছন্দের কারণে উনি দাঁড়ায় শুনতে সেদিনও মনে আমি তওবার বয়ান করেছি, 2 ঘন্টা বয়ান উনি জায়গায় দাঁড়ায় শুনছেন। বারবার ওসিটা ফোন দেয়, কি ব্যাপার মাইকি শব্দ আছে বন্ধ করেন না কেন। উনি মানে ফোন দেয়, রিসিভ করে না, এই করার জন্যই ফোন দিচ্ছে যে পাঠালাম বন্ধ করতে, বন্ধ করেন না কেন। তো উনি রিসিভ করে না, দেখা যায় 30টে না 35টে কল আসছে ওসির কাছের থেকে। পরে খুলিয়ে দেখে উনি বয়ানের শেষে আমারে জড়ায় ধরিয়ে মাথা ওই পাশে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। এই তওবার বয়ান করছি, কি করছে আমার তা মনে নাই। উনি তওবা করে এমন কান্না কাঁদতেছে, হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর ঘুষের একটি পয়সা হাতে নেব না। এই বর্ডারে থেকে 4 বছরে আল্লাহর ফজলে আমি 3 তলা 2টে বিল্ডিং করছি। এই বিল্ডিং এর কি হবে হুজুর? এ তো পরের ঠাই দিচ্ছে, ফেরত দেবো কি এর? এ তো আমি তো করতে পারতেছি না, কিভাবে ফেরত দেবেন? তা একটু কোন হুজুর একটা পরামর্শ দেন। আমি বললাম যে এই 2রে মাদ্রাসা করে দেন, এই 2 বিল্ডিং রে মাদ্রাসায় অক্ষ করে দেন, আর নিয়ত করেন যে জাগের টাকার বিল্ডিং তারা টাকা কি বলে তারা নেকি পেয়ে যাবে। আমার ওর মধ্যে কোনো দাবি নেই, ফেরত জানে দিতে পারতেছি না। আপনার তওবা আর এইভাবে তাদের নামে অক্ষের কারণে যদি আল্লাহ তাআলা কিয়ামতে রহম করে, তাহলে আপনাকে ওসিলা বাঁচায় দিতে পারে। যেহেতু কয় যে সিটেগাঙ্গের টাকা, এই জায়গার টাকা, বেনাপোলের ইপারে টাকা, উপারে টাকা, কত টাকা মিশে এই বিল্ডিং বানাইছি, এর কি হবে? তওবা করছে সেই থেকে প্রায় 7 বছর চলে। এই 7 বছরের ভিতর উনি বলেন কোন মামলায় আমার কাছে রাতের অন্ধকারে আসে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে। আমি বলি 20 লাখ টাকা না, 20 কোটি টাকা দিলে হবে না। জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই, জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই। ঘরের থেকে যখন বেরোই একটা মোমবাতি জ্বালায় জিব্বের সাথে স্যাক দেই, স্যাক কাছে নীতি যখন দেখি যে জিব্বে সহ্য করতে পারতেছে না, তখন জিব্বেরে কয়, জিব্বা এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। তুমি যদি এই আগুন জিব্বে না দিতে পারো, সহ্য করতে না পারো, অবশ্যই সেই আগুন সহ্য করতে পারবা না। যদি তুমি এই আগুন সহ্য করতে পারো, তাহলে সেই আগুন পারবা। আর এই আগুন যদি সহ্য করতে পারো, তাহলে তুমি সুদের টাকা জিব্বা, ঘুষের টাকা জিব্বে দিও। আর জিব্বে কয় না আমি পারবো না, এই আগুনে সহ্য করতে পারবো না, ও আগুনও পারবো না, কাজে আমার সুদ খা ঘুষ খাওয়া সম্ভব না। মাঝে মাঝে আমার হাতে সেক দেয় আগুন দিয়ে, ও হাত দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন অবশ্যই সইতে পারবা না, কাজে হাত তুমি ঘুষের টাকা ধরবা না, ও হাত তুমি ঘুষের টাকা ধরবা না। মাঝে মাঝে আগুন দিয়ে আমার শরমগাকে আমি শেখা দেই, ও শরমগা এই দুনিয়ার আগুন তুমি লজ্জাস্থান সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনও সহ্য করতে পারবা না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আব্বাজি বুজুর্গ আলেম ছিলেন, আব্বা জান যখন মৃত্যু সজ্জায় শায়িত, হুশ থাকতে আমাকে ডাকলেন, সাদিয়ে দিগাসো, কাছে ডেকে নিয়ে বলেন, শেখ সাদি শেরাকারে বলেন, পেদার চুদাউরে উমরা সে মন কাজী গাছ মোরা এই এক নসিহত কর দেব গুজার কে শাহওয়াত আতিশ সাজবায়ে বেপরহেজ বখত বার আতিশ দোজখ মকুনতেজ দরা আতিশ নদারি তাকতে সুজ বসবরা বেবরি আতিশ জানিমরোজ। আব্বাজি আমাকে বলেন, সাদি তুমি এখন টলমলে যুবক, তোমার ভিতরে সবচেয়ে বড় মারাত্মক একটা ব্যাধি ঢুকছে মাত্র, সেটা হলো যৌবন। এই যৌবন বড় খারাপ আগুন। এই আগুনের ভিতরে যদি দুনিয়ায় পড়ো, তাহলে আগুনে আগুন টানে। নুরিয়ারা নুরিয়া আমার তলবান, নারিয়ারা নারিয়া আমার জজবান। নূরের দিকে টানে, নারের দিকে টানে। নার মানে আগুন, আগুনের দিকে টানে, নূরের দিকে টানে। তুমি যদি যৌবনের আগুনের ভিতরে পদার্পণ করো, এই আগুনে তোমার ওই আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। যদি তুমি ওই আগুন সহ্য করতে না পারো, তাহলে তুমি এই আগুনের মধ্যে পড়ো না।
ওই আগুন অবশ্যই সহ্য করতে পারবে না। নাদারি তাকতে সুল দারা আতিশ নাদারি তাকতে সুল, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে সহ্য করতে পারবে না। কাজেই তুমি যৌবনের আগুনের ব্যাপারে কি করবা? সাবরা বেবারিয়াতের জানিমরোজ, যৌবনের আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো। আমার হাতে সাক দেই, ও হাত তওবা কর। জিহ্বারে আগুন দিয়ে সাক দেই, ও জিহ্বা তওবা কর। শরমগারে আমি আগুন দিয়ে সাক দেই, শরমগা তওবা কর। সাবধান হয়ে যা। হুজুর বলেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গ, আমার যুবক আমার দিকে খেয়াল করো শোনা, পায় ধরি, তোমার পায় ধরি, ও যুবক তোমার পায় ধরি, পর্দার আড়ালে যুবতী মেয়েরা তোমাদেরকে পায় ধরি। বুড়িরা সব ভালো হয়ে গেছে, বুড়োরা অধিকাংশ ভালো হয়ে গেছে, যুবকরা এখন সামনে আসো, তোমাদের পায়ে ধরে বলি আসো, একটু ফিরে আসো। বাজ আ, যেখানে আসো ওখান থেকে একটু ফিরে আসো। তুমি যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাইবা, যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাবে, একটু ফিরে আসো। আল্লাহু আকবার। ওই তওবা করো, দুইটি অঙ্গকে তুমি কন্ট্রোল করো। দুইটি অঙ্গই দেখতে ছোট, নবী পাক বলেন জিরমুহা সগীর ও জুরমুহা কবীর। অঙ্গ দুটো দেখতে বডির ভিতরে অনেক অঙ্গের চাইতে ছোট, কিন্তু অপরাধ আবার সব চাইতে বড়। জিরমুহা সগীর, দুইটা অঙ্গ কি? মা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা। মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে আর একটা ছোট্ট অঙ্গ শরমগা। বাহ্যিকভাবে দুইটা অঙ্গের মধ্যে হাড্ডি নাই, কথা বলেন, জিহ্বায় হাড্ডি নাই, শরমগায় হাড্ডি নাই, দেখতেও ছোট আর বাস্তবেও নরম, কিন্তু এই দুইটার কাম আবার সব চাইতে গরম। সব চাইতে বড় বিপদে ফেলাইতে পারে এই দুইটা। জিরমুহা সগীর জুরমুহা কবীর। জিহ্বারে কন্ট্রোল করো, হারাম কোনোদিন খাবো না, না খেয়ে মরেও যদি যাই কোনোদিন হারাম খাবো না। অকথ্য ভাষায় গালাগালি করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, কেউরে গালি দেব না। নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি সব দেশে দেয়, যে দেশে যে ভাষা আছে সে দেশে সেই ভাষায় দিয়ে দেয়। আরবওয়ালারা আরবিতে দেয়, উর্দুওয়ালারা উর্দুতে বলে, বাঙালিরা বাংলায় বলে, নিজস্ব মাতৃভাষায়। নারীদের শরমগা উচ্চারণ করে, জবানে উচ্চারণ করে বকানি দাও, তোমার কি একটু লজ্জা হয় না? তুমি মুখে কি বলতেছো? এই মুখটা তো আল্লাহ তোমারে দিয়েছে। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোর দুটো চোখ তোর আব্বা দেয় নাই, তোর দুটো চোখ তোর মা দেয় নাই, তোর দুটো চোখ তোর নেতা নেত্রী দেয় নাই। চোখের সাথে ইচ্ছামতো ব্যবহার করবি, ফেসবুকের ভিতরে চোখ লাগাই ঢুকে বসে থাকবি, যেখানে সেখানে তাকাবি। আমি তোর চোখ কিন্তু শেষ করে দিতে পারি, চোখ জায়গায় থাকবে, চোখের পাওয়ার লেস করে দেব, এমন কাম আল্লাহ করতে পারে কি পারে না? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, সেই অঙ্গ দুটোতে কথা বলবি, জিহ্বা আর ঠোঁট। এই জিহ্বা আর ঠোঁট তোর আব্বাই দেয় নাই, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। মানুষের মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ছাগলের মুখের জিহ্বা মানুষের মুখের জিহ্বার মতো একই সাইজ। ছাগলেরটা নাড়া দিলি ভ্যা ভ্যা শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলি কত সুন্দর কথা হয়। এই কথা কি আমি বলি না, আল্লাহ বলায়। যেই জিহ্বা দিয়ে আল্লাহ তোমারে কথা বলায়, ওই জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা, ওই জিহ্বা দিয়ে গীবত শিকায়েত করবা, ওই জিহ্বা দিয়ে পরনিন্দা করবা, ওই জিহ্বা দিয়ে কার নামে অপবাদ দিবা। সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও, কাহার নামে মিথ্যা অপবাদ দিবা, আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবা। জিহ্বার মালিক তুমি না, আল্লাহ পাক জিহ্বাটারে অচল করে দিতে পারে। মরার 10 বছর আগে প্যারালাইসিস কইরা এমন করে ফেলাই রাখবে, আর কথা বলতে পারবা না, শুধু আউ মাউ খাও মাউ করবার নালাইতে থাকবা। কেউ আসলে কথা বলতে পারে না, কি হয়েছে কিছু করতে পারে না, ব্যঙ্গাইতে ভয় লাগে, আমার আল্লাহ ফেলাই দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? জবানকে কন্ট্রোল করো, শরমকে কন্ট্রোল করো। আল্লাহ পাক তোমাকে ওলি বানায় নেবে, তোমার ওলি বানায় নেবে। যৌবনকালে সাবধান হয়ে যাও, ফিরে আসো, তওবা করো। বাজ আ হারাতে হাসতি বাজ আ, গর কাফেরো গেপ্রো বুত পুরুস্তি বাজ আ। কাফেরো যদি হও ফিরে আসো, বুত পুরুস্ত করনেওয়ালা হও, মূর্তি পূজারি হও, অগ্নি পূজারি হও, ফিরে আসো। আল্লাহ পাক তোমার সব গুনাহ নেকি বানাইয়া দিবে, যদি গুনাহ থেকে তওবা করেন। আর সেই গুনাহ কোনোদিন না করেন, বুঝবেন তওবা কবুল হয়েছে, আর ওই কবুল তওবার বিনিময়ে পিছনে সব গুনাহ নেকি হয়ে যাবে।